ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শীতকালীন অধিবেশনে টেট সংক্রান্ত সুপ্রিম কোর্ট টেট ম্যান্ডেটরি নিয়ে যে ঐতিহাসিক রায় দেন সাপেক্ষে শীতকালীন অধিবেশনে লোকসভাতে বিভিন্ন রাজ্যের শিক্ষকদের হয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তারা কি টেট থেকে মুক্তি পেতে পারে? তাদের কি টেট থেকে ছাড় দেওয়া যেতে পারে? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। তার সাপেক্ষে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী লালাজি বর্মা তার উত্তর দেন। এই নিয়ে এর আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। টেট সংক্রান্ত নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী এই পশ্চিমবঙ্গে আসেন এবং এই টেট সংক্রান্ত নিয়ে তিনি কি মন্তব্য করেছেন তার একটি ভিডিও আপনি দেখেন। এরপর আমরা টেট সংক্রান্ত নিয়ে শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। প্রথমে আপনি এই ভিডিওটি দেখেন, তারপর আমরা এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। 4-5 महीने के बाद बंगाल में भी डबल इंजन सरकार लगेगी। मेरे को अनेक मित्र जब मैं मंच पे आया तब मेरे को बंगाल देश के एक ज्वलंत मुद्दे पे मेरे दृष्टि आकर्षण किया। टेट के बारे में मेरे को, मैं जानता हूं, मैं आपकी कष्ट को समझता हूं मित्रों। पिछले सरकारों की गलत नीतियों के कारण आज देश में एक अभावनीय परिस्थिति बनी। ये मामला कोर्ट के सामने है, लेकिन मैं जिम्मेवारी लेके कहता हूं, आप यहां की सत्ता परिवर्तन करिए, राज्य सरकार बनवाइए। हम टेट से प्रभावित शिक्षकों के लिए कुछ ना कुछ रास्ता निकालेंगे, कुछ ना कुछ मार्ग हम निकालेंगे। मित्रों, आज बंगाल में लगभग, मैं भी बंगाल की विद्यार्थियों की आंकड़ा देख रहा था, बंगाल में करोड़ों संख्या में विद्यार्थी आज स्कूल में है। उसमें अनेक विद्यार्थी, 25% विद्यार्थी हाई स्कूल में होना चाहिए, वो पूरा नहीं है। 100% में से 75% है, 25% विद्यार्थी स्कूल में नहीं है। बंगाल में स्टूडेंट स्कूल में 1,70,000-81,000 है। मित्रों, ये विद्यार्थियों को आगे ले जाना पड़ेगा। बंगाल की शिक्षा को बिना आगे बढ़ाते हुए बंगाल की विकसित करना संभव नहीं है। विकसित भारत भी नहीं होगा, क्योंकि सूर्य पूर्व से उदय होता है। पूर्वोदय नहीं होने से भारत की विकास नहीं हो पाएगा। अनेक अन्य विषय भी है, पारा टीचर्स की विषय है, डीए की विषय, इसके बारे में विस्तार से आदरणीय शुभेंदु दा कहेंगे। मेरे को अभी जाना है यहां से, मेरी इच्छा रहता है मैं आपके साथ और समय बिताऊं, मैं आपकी बातों को समझूं, क्योंकि बंगाल को ठीक करना पड़ेगा। बंगाल में आज भ्रष्टाचार की बोलबाला है, बंगाल में आज गरीबी। তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখলেন এবং আপনি বুঝতে পারলেন যে এর আগে আমাদের শ্রী লালাজি বর্মা অর্থাৎ ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী তিনি পুরো ব্যাপারটাই যে বিচারাধীন অবস্থায় আছে বলে তিনি কাটিয়ে দেন। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিবে সেই রায়টাই সকল শিক্ষককে অর্থাৎ ভারতের লক্ষ লক্ষ শিক্ষককে সেই রায় মেনে নিতে হবে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছেন 2 বছরের মধ্যে যদি টেট না পাস করতে পারে তাহলে সকল টিচারকে স্বেচ্ছায় অথবা ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে হবে, না হলে চাকরি থেকে তাদের বরখাস্ত করা হবে। শুধুমাত্র যাদের চাকরি 5 বছর আছে তারাই এই চাকরিতে বহাল থাকবে, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে তাদেরকেও এই টেট পাস করতে হবে। পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী এসে সেই রকমই একটি বক্তব্য তিনি রেখেছেন। তিনি বললেন এটি একটি বিচারাধীন অবস্থা, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিবে সেই রায়টি সকল টিচারকে মেনে নিতে হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের সরকার রিভিউ পিটিশন করেছে, তার সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো কিন্তু রিভিউ পিটিশন করেছে। কিন্তু এই রিভিউ পিটিশনের শুনানি কবে হয় সেই দিকেও কিন্তু আমাদের সবার নজর থাকবে।
এই রিভিউরেশনে শিক্ষকরা কি আদৌ জয়লাভ করবে? এই রিভিউরেশনই বা কবে শুরু হবে সেই দিকে সমস্ত অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষকদের নজর আছে। রিভিউরেশন আদৌ কবে শুরু হবে তার এখন পর্যন্ত ডেট দেওয়া হয়নি। আর এর আগে টেট সংক্রান্ত আরো একটি কেস নিয়ে আলোচনা করেছিলাম, যেটি ছিল ত্রিপুরা ভার্সেস সজল দেবের কেস। সেই কেসেরই শুনানি কি হলো তা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা চলে যাব যে মহামান্য সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখান থেকে দেখে নেব যে সজল দেবের যে কেসটি, সেই কেসটির খবর কি আছে। আমরা এর আগে বলেছিলাম সজল দেবের কেসের যে শুনানি, সেই কেসের শুনানি কিন্তু শুরু হবে, কিন্তু এই কেসের শুনানি এখন পর্যন্ত হয়নি। অর্থাৎ এই কেসের যে শুনানি, আবার সেই শুনানির ডেট দেওয়া হয়েছে 20/2/2026 তারিখে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই কেসের শুনানি এখন হবে না, কারণ এই কেসের যিনি জাস্টিস তিনি হলেন দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্টিন মাসিহা। মেন যে রিভিউরেশন সেখানকারও যে জাস্টিস তিনি হলেন এই দীপঙ্কর দত্ত, অর্থাৎ জাস্টিস দীপঙ্কর দত্ত। কেস একই সঙ্গে দেখছেন। শুনানি হবে মূল যে রিভিউরেশন করা হয়েছে সেই কেসের শুনানি হওয়ার পর। এই জন্য দেখেন এর আগে কিন্তু এই ডেট দেওয়া হয়েছিল, অর্থাৎ 13 তারিখে এই কেসের ডেট দেওয়া হয়েছিল বা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি কিন্তু আবার পিছিয়ে গেল এবং এই শুনানির ডেট দেওয়া হলো কত 20/2/2026 তারিখে। আদৌ কেসের শুনানি হবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের চিহ্ন থেকে যায়। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রিভিউরেশন কবে শুরু হবে সেই দিকেও কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক সেই দিকেও নজর রাখছে। আপনার কি মনে হয় এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসে কি এই যে রিভিউরেশনের কেসের শুনানি হবে কিনা অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।